আমার জীবনের চেয়েও পরীরে অনেক ভালোবাসি। রাজু ভাই, আমার হাতের ফুলগুলো অনেক সুন্দর না? শাপলাগুলো সুন্দর। ভালোবাসা মানুষে পায়। একটু দোয়া করে। তোরে মাইরা বললাম। আমি চাই না কিছু তুমি কথা দাও, তুমি আমার জীবনে। তোমার বাসায় যে কেন যাই কিন্তু বুঝো না। রাজু ভাই, আমার হাতের ফুলগুলো অনেক সুন্দর না? শাপলাগুলো সুন্দর, আর শাপলাগুলো যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর হলো তুমি। দেখেন রাজু ভাই, আপনি সবসময় একটু বেশি বইলে ফেলেন। আমি কখনো বেশি বলি না। আর শোনো, তোমার বাসায় কেন গেছিলাম জানো? তোমার হাতের এক গ্লাস পানি খাওয়াই দিল। এক গ্লাস পানি খাইলে সারাদিনে আমার কোনো পানি তৃষ্ণা পায় না। বুঝতে পারছি, আপনি মনে হয় এখন একটু বেশি বলতেছেন। আচ্ছা, আমি যাই। বেশি যে কেন বললি বুঝলি না। তোরা বিয়ে করুন, ভালো লাগছে। যাই, প্রস্তাবটা তোর বাবার কাছে নিয়ে যাই। আরে ফজল ভাই, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? কারোর জন্য অপেক্ষা করতেছো বুঝি? মনে মনে তোরই খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছিলা? কেন কেন তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলা কেন? আর ভাই, তোমার পিছু নাকি? মনে হইতেছে তুমি কোনো জিনিস লুকাইতেছিল। কি কও তো? আরে না, পিছনে কিছুই নাই। আসলে অনেক দিন ধরে ভাবতাছি তোর একটা কথা কম, কেমনে যে কই এটাই বুঝতেছি। আমারও না তোমার একটা কথা করার আছে, কিন্তু কেমনে যে কোনো কিছু বুঝতে পারতেছি না। আমারটাই তুই আগে শোন। আচ্ছা ঠিক আছে, বলো। চুপটা বন্ধ কর। আরে কর। করছি তো। এবার টাকা টাকা।
এটা ধর। শোন, তুই তো জানোস আমার মাও নাই, বাবাও নাই, আর আমার জীবনের চেয়েও পরীরে অনেক ভালোবাসি। কিন্তু পরীরে যে কেমনে কই এটাই আমি বুঝতেছি না। তুই এক কাজ কর, আমার হইয়া এই ফুলটা পরীর কাছে দে, আর পরীরে কোষ আমি ওর খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। এই কথাটা জানো ওর বাবার কাছে কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ফজল ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি ফুলটা খুব যত্ন সহকারে নিয়ে পরিয়ে দিব, আর তোমার মনের কথাও আমি পরিয়ে কমু। সত্যি কবি? হ্যাঁ সত্যি কমু। আমি তোর কাছে অনেক ঋণী হয়ে গেলাম রে বোন। আচ্ছা বোন, আমি আসছি। আমার ফজল ভাই ফুল দিছে, আমি তার ভালোবাসি আর সে আমার ফুল দিছে, কিন্তু এই ফুল আমার জন্য না, সে তো পরীরে ভালোবাসে, আমার না। এই ফুল পাওয়ার জন্য আমার কোনো যোগ্যতা নাই, আমি তো বাইরে ভালোবাসতে পারবো না। আমার সে পরী কত সুন্দরী, আমরা কত বড় লোক, আর আমার তো চেহারা নাই, আমার বাড়ি ঘর নাই, আমি তো গরিব, আমারে কেন ভালোবাসবো? আমি কেন ফুলের আশা করতেছি? আমি ভালোবাসা পাওয়ার যোগ্য না। বিকালে ওই কাজটা করতে হইব। তোর লগে আমার কিছু কথা আছে। আচ্ছা, এটা গটকালি কোন লাগবে? আরে গটকালি মটকালি বাদ দে, তোর লগে আমার একটা কথা আছে। আর শোন, খায়রুল খুব ভালোবাসি, বুঝছি তো, আমি তোর ওর বাবার গিয়ে কইতে পারি না। তুই যদি একটু একটু তোর সুবিধা মতো তোর বাবারে আমার বিয়ার প্রস্তাবটা দিচ্ছিস, অনেক বড় উপকার হয়ে যেত। আরে দূর বেড়া, আমি এই যে একটু আগে আইতি দেখলাম খাইরুল আর ফজল দেখি কথা কইতেছে, পরে ফজলটা ডাক দেয়া শুনলাম ওগো দুইজনের নাকি বিয়ে হয়ে গেছে। আরে কি সব আবল তাবল কইতাছস? তুই যা কইতাছস সব সত্যি কইতাছস? সবাই দেখছি ওরা সত্যি সত্যি বিয়ে করছে। বুলেট যে কোনো মূল্যে টাকার বিনিময় হলে খায়রুল আর ফজলের সংসারটা আলাদা করতে পারবি না। ছোট্ট একটা ভুলে মানুষের ভিতরে ঢুকে যায়, ওই মানুষটা মারা যায়, আর আমার নামই তো ভুলে আমি এই কাজ করতে পারুম না, এটা তো আমার কাছে কোনো বিষয় না বন্ধু। তুই কোনো প্যারা নিস না, এই কাজটা হইয়া যাইব। তুই আমার লাইগা 20,000 টাকা রেডি করে রাখিস। 20,000 না 30,000 পাওয়া যাবে। ওকে, সব খায়রুল, তুই যে কোনো মূল্যে হলেও তুই শুধু আমার। আমি একজনকে ভালোবাসি, পরে জানি আমি পাই তোর মতো। তুই যেমন ভালো তোর ভালোবাসার মানুষে পাইছস, আমি জানি আমার ভালোবাসার মানুষে পাই। তুই একটু দোয়া করে দে, একটু দোয়া করে দে। আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই তো আমার ফুল আসিস, দোয়া করে দিলাম, দোয়া করে দে। তুই বিয়ে করতে পারবি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তোর বাপ মা মাইনা নিছে তো? হ্যাঁ মাইনা নিছে, কোনো সমস্যা নাই। ওগো বাপ মা মাইনা নিছে? হ্যাঁ মাইনা নিছে। সামনের শুক্রবারে তোর দাওয়াত রইল, যাইস। ঠিক আছে, দোয়া করে দিবেন দাদি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যদি হইতে গলার মালা ও রঙি। কি ভিডিও দেখাবি তুই? হ্যাঁ এটা পড়ি না? হ্যাঁ ভাই, ওটা করে বুলেট না? আচ্ছা তাহলে আসো ভাই। তোরে তো এটা জীবনও বিশ্বাস করি নাই, তুই আমার বিশ্বাস ভাঙছস। খায়রুল, এই খায়রুল, বাইরে আসো। কি ব্যাপার, কি হয়েছে? তুমি তো কখনো আমার এইভাবে দেখো না, আজকে এইভাবে দেখছো তো?
না, তোমার সাথে রাগ করলাম। আসলে কি জানো, তোমার উপরে রাগ করে আমি থাকতেই পারি না। এই দেখো হাসে দিলাম আমি। আচ্ছা যাই হোক, চলো তুমি খাবা না, হাত মুখ ধুয়ে এসো। শোনো খায়রুল, খাওয়া দাওয়া একটু পরে করি, চলো আমরা নৌকা নিয়ে ঘুরতে যাই। দেখো এই ভর দুপুরবেলা ঘুরতে যাওয়ার কোনো মানেই হয় না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিই, খাবার খাই, পর বিকাল হলে তারপর আমরা ঘুরতে যাবো নি। হ, তুমি ঠিক কথাই বলছো। এখন অনেক রোদ, এক কাজ করো, তুমি ভাত বাড়ো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। যাক। খায়রুল, তুই আমার হবি না তো আমি তোরে কাউরে হতে দিব না। তুই আমার বিশ্বাস নিয়ে খেলা করছিস। আজকে আমি না একটা কথা জানতে চাইতেছি। কি কথা বলো? আচ্ছা, তুমি আমার কতটুকু ভালোবাসো? আমি তো তোমারে আমার এই জানের থেকেও বেশি ভালোবাসি। সত্যি কি আমার ভালোবাসো? সত্যি আমি তোমার অনেক ভালোবাসি। কেন জানি আমার মনে হইতাছে তোমার মধ্যে অন্য কেউ ঢুকছে। তুমি এটা কি বলতেছো? তোমার আমার মধ্যে অন্য কেউ ঢুকে গেছে মানে? তোমার আমার মধ্যে কেউ ঢুকতে পারবো না। এটা তো আমি একটু বিশ্বাস করি না। দেখো তুমি তো ফুষ্টি নষ্টি করো, তাও আবার বুলেটের সাথে। এটা আমার চোখে দেখা। শোনো, আজকে তোমার যে এই যে জায়গায় নিয়ে আইছি, তুমি কি ভাবতেছো তোমার ঘোরার জন্য নিয়ে আইছি? মোটেও না। আজকে আমি তোরা মাইরা হালাম রে বউ। তোর জন্য আমার খুব মায়া লাগতেছে। তুমি এটা কি বলতেছো? দেখো তুমি আমার ভুল বুঝতেছো। আমার সাথে বুলেটের কিছুই নাই। না রে বউ, আমি ভুল বুঝতেছি না। তোরে বুকের মধ্যে রাখছিলাম, তুই বুকের মধ্যে থাইকা আমার সাথে যে 2 নাম্বার বাড়িটা করছোস, আমি চাই আমি ভালোবাসতাম না তোরে, তোরে মাইরা ভালো এই তোরে জীবনের যে বেশি ভালোবাসছিলাম, তুই আমার না তো, তোর আমি কাউরে হইতে দিব না। দেখো তুমি আমার ভুল বুঝতেছো। তুমি আমার জীবনে আর ভিক্ষা দাও। কি তোর ভিক্ষা দিমু? একটু ভিক্ষা দিব না রে, তোর আমি মাইরা ভালো। মেরে ফেলাইছি, তোর মেরে ফেলাইছি। তুই তুই আমার হবি না তো, তোরে কারো হতে দেব না। আমার লাগে বিশ্বাসঘাতকতা করছস তুই, তুই আমার লাগে বিশ্বাসঘাতকতা করছস। তোরে মাইরা ফেলাইছি, আমার কাছে কোনো পাপের মাপ নাই। মাইরা ফেলাইছি রে বড়